বাংলাদেশ চ্যাম্পিয়ন ইটস কাব্য এন্ড দিবস গেমিং করে মারাত্মক লেভেলের একটা অ্যাক্সিডেন্ট। আর এটা কিভাবে হয়? 28 জন কন্টেন্ট ক্রিয়েটর একটা মঞ্চের মধ্যে সবাই ড্যান্স করে। বাংলাদেশের 4 জন কন্টেন্ট ক্রিয়েটর জিতে যায় $28,000, যা বাংলা টাকায় 34 লাখ টাকা। 5টা দেশের 28টা কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে বাংলাদেশের 4 জন ইউটিউবার ছিনিয়ে নেয় এই চ্যাম্পিয়ন, এবং এই 4 জন ইউটিউবার পায় 4টা ট্রফি, যেটা বাংলাদেশের প্রথম অফিসিয়াল ইন্টারন্যাশনাল ট্রফি। আর এই অর্জন মোটেও সহজ ছিল না, এইখানে ছিল বিশাল বড় একটা চ্যালেঞ্জ, যেটা তোমরা আজকের ভিডিওতে জানতে পারবা। শুধু তাই না গাইস, এখানে হয়েছিল ফ্রি ফায়ার ম্যাচ 5টা দেশের সাথে, এন্ড এইখানেও ছিল বিগ অ্যামাউন্টের প্রাইজ পুল। তবে এইখানে ছিল না কোনো ট্রফি। 28 জন ইউটিউবারদের মধ্যে সেরা খেলোয়াড় 7 জনকে নিয়ে একটা ম্যাচ হয়, আর এই ম্যাচ শেষে যে বিজয়ের মুভমেন্ট গুলো ছিল সেটাও থাকবে আজকের ভিডিওতে। এইখানে থাকবে কার রেসিং এর ভিডিও, তাছাড়া থাকবে ভিয়েতনাম ইউটিউবার, থাইল্যান্ড ইউটিউবারদের সাথে বানানো কিছু কন্টেন্ট, তাছাড়া ওরাও আমাদের সাথে কি করছে সেগুলো তোমরা দেখতে পারবা। এছাড়া বাংলাদেশি ইউটিউবারদের সাথে কাটানো কিছু ফানি মুহূর্ত থাকবে। আজকের এই ইভেন্টের মধ্যে সার্ভাইভাল আইল্যান্ডের মধ্যে যেই জিনিসগুলো হয়েছিল সেটা তোমরা দেখতে পারবা। যদি তুমি ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কারণ এই ভিডিওতে ফ্রি ফায়ার ইউটিউবারদের অনেক সেরা মুভমেন্টগুলো ছিল। এন্ড তোমাদেরও জানা উচিত ফ্রি ফায়ার ইউটিউবাররা ভিয়েতনামে গিয়ে কি কি করলো। যদি তোমাদের কোনো পার্ট বোরিং লাগে সেটা স্কিপ করে টাইনা যেতে পারো, বাট আজকের ভিডিও তোমাদের কাছে রিকোয়েস্ট হলো শেষ পর্যন্ত দেখো। এন্ড তুমি যদি বাংলাদেশি হয়ে থাকো এন্ড ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সো গাইস, this is Dibosh Gaming and we are Bengal Fighters. Let's go to today's Free Fire vlog. I love you. ভিয়েতনামে সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশ থেকে এয়ারড্রপ পড়ছে। ও মা, কোন দেশে আয়া পড়লাম, এখান থেকে আকাশ থেকে এয়ারড্রপও পড়ে। তো গাইস, এইখানে দেখো, এইখানে সার্ভাইভাল আইল্যান্ডের স্টেজ সাজানো হয়েছে, বাট এই ইভেন্ট এখানে হচ্ছে না। সারা রাত বৃষ্টি হয়েছিল, এখন এখানে দেখতেছো পানি দা ভরে গেছে। তো এই ইভেন্টে না হওয়ার অন্য কোনো কারণ আছে হয়তো। তো এইখানে গাইস দেখতেছো ইয়ারড্রপ। তো আজকে আমি দেখবো ফ্রি ফায়ার রিয়েল লাইফ ইয়ারড্রপে কি আছে। তো গাইস দেখা যাক AWM গ্রোজা কি পাওয়া যায়। তো গাইস এখানে একদম ফাউয়া, কোনো কিছু নাই। তো এইখানে দেখতেছো যে একটা কিচেন, এই কিচেনে ফ্রি ফায়ার আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করতেছিল সকালে, আর আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে চলে যাব। আমি আমাদের বাকি মেম্বারসদের জন্য ওয়েট করতেছিলাম, তারপর ওরা আসে, এদের সাথে একসাথে খাবার নিই এন্ড খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে গাইস সরাসরি চলে যায় আমাদের টিম বাসের দিকে, এন্ড এই বাসে করি আমরা এখন চলে যাব। বাকি ক্রিয়েটররা কিন্তু এখানে চলে আসছে। তো গাইস আমরা এখান থেকে সরাসরি সিটির মধ্যে চলে আসি, আর এখানে কিন্তু আমাদের ইভেন্টের যে ভ্যান ওইখানে চলে আসি। তো এখানে দেখতেই পারতাছো আমাদের বাকি ইউটিউবাররা আছে, সবাই কিন্তু ব্লগ করায় ব্যস্ত, এন্ড আমিও তোমাদের জন্য একটা ক্লিপ নিতেছিলাম। এন্ড এইখান থেকে গাইস আমাদের যাত্রা শুরু আজকে গাইস মেইনলি হবে আমাদের কার রেসিং, যেটা হচ্ছে গো কার্ট গাড়ি আমাদের চালাইতে হবে। 7টা টিম আছে, 7টা টিমের মধ্যে কম্পিটিশন হবে, এন্ড এখান থেকে একজন এমভিপি হবে। তো গাইস আমরা কিন্তু বলতে বলতে চলে আসছি আমাদের মেইন স্পটে, এন্ড এইখানে কিন্তু আমাদের আজকে যে গেমটা হবে সেটা হবে। তো এখন সবাই গাইস আমরা এখানে বসে আড্ডা দিতেছিলাম এন্ড আমাদের কার রেসিং নিয়ে আলোচনা করতেছিলাম। সবাই দেখতেছো ব্যস্ত, এন্ড আমরা একটু ক্লিপ নিতেছিলাম, কারণ তোমাদের ভিডিও দেখাইতে হবে, এর জন্য কিন্তু গাইস আমরা সবাই ব্লগ করতেছিলাম। এদিকে দেখো সবাই কিন্তু ব্লগে ব্যস্ত। এন্ড তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো গাইস, আমাদের পেনটা দেখো কত ঢিলা, মানে একটুখানি উইয়ার্ড লাগতেছিল, বাট এটাই আসলে করার কিছু নাই, কারণ আমাদের গেমটা খেলতে হলে এরকম ড্রেস পরতে হবে। গাইস এখন তোমরা যারা দেখতেছো উনি হচ্ছে আমাদের ট্রান্সলেটর, মানে উনি হচ্ছে আমাদেরকে ট্রান্সলেট করে আমাদের বাংলা ভাষায় বলে দিতেছিল, ভিয়েতনামি থেকে বাংলাদেশি ট্রান্সলেট বা আদার্স ল্যাঙ্গুয়েজ থেকে। এর বাড়ি গেলে আপনি ব্যাক নিতে পারবেন না, মানে এটার একটা প্রবলেম কি, ব্রেক আছে, স্পিড আছে, বাট ব্যাক নেওয়ার অপশন নেই, বুঝতে পারছেন? হাত দিয়ে ঘুরাইতে হবে, বি কেয়ারফুল থাকতে। তো গাইস সামি ভাই আমাদেরকে বুঝিতেছিল যে গো কার্টটা কিভাবে চালাইতে হয়, যেহেতু উনি আগে একবার চালাইছে বা কয়েকবার চালাইছে, আমরা চালাই নাই, উনি আমাদেরকে শিখাইতেছিল। তো গাইস এখন যেটা দেখতেছো এখানে সবাই কিন্তু ক্রিয়েটররা আগে চলে আসে, আমরা একটু লেট করে পরে আসতেছি, এন্ড এইখানে সবাই ওয়েট করতেছিল। আপনারা এখানে দেখতেছেন এটা কিন্তু কার রেসিং এর একটা স্পট, এখানে কিন্তু আমরা কার রেসিং করবো, সেজন্য এখানে চলে আসি। এন্ড সব ক্রিয়েটররা যখন চলে আসি এখানে একটা আকাম হয়, সেটা হইতেছে আকাশ ডাকতেছিল, মানে মেঘ ডাকতেছিল, এন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। যখনই গাইস বৃষ্টি শুরু হয়ে যায় তারা চিন্তা ভাবনা করে যে এখানে কি আমাদের রেসটা করবে নাকি ভিতর নিয়ে যাবে। এন্ড এত জোরে বৃষ্টি আসে, তারপর হচ্ছে সবাই রেইনকোট পরে গাইস আমরা ইনডোরে চলে আসি। এখন কি আমাদের গেম হবে না? না গাইস, আমাদের গেম হবে, বাট এটা ইনডোরের মধ্যে। এরপর আমরা এখানে সাইন করি যে আসলে কার রেসিং করতে যায় কোনো দুর্ঘটনা ঘটলে এটার জন্য আমরাই দায়ী, এরকম কিছু আর কি। তো এখানে সাইন টাইন করার পরে এখানে আমাদের ফ্রি ফায়ার দেখাইতেছিল যে এখানে কার কিভাবে চালাইতে হবে। তো এইখানে অ্যানিমেশনটা দেখে বলতেছিল এটা কাব্য ভাই চালাইতেছে। তো যাই হোক, জোকসে পার্ট। এন্ড আমরা এখন ভিতরে চলে আসি, আসার পর এইখানে গাইস দেখতেই পারতাছো এখন এইখানে কিন্তু রেসগুলো হবে।
অ্যান্ড এখানে সবগুলা টিম রে শ্যুট করতেছিল, মানে ফানি কিছু মুভমেন্ট বা আমাদের যে ট্রেজার আসছিল ট্রেজারের যে সিনগুলো দেখতেছিল তোমরা ওইগুলো কিন্তু এখানে করছে। অ্যান্ড এখানে আসি, এখানে আমাদেরকে ড্রেস হেলমেট এগুলো পরাইতেছিল, আমরা এগুলো পরতেছিলাম। অ্যান্ড এখানে অনেকগুলা টিম ছিল, তো মানে 7টা টিম ছিল, 7টা টিম রে রেস করাইতেছিল, তো এইগুলো আমরা দেখছি। I love you. I love you là họ đang dành cho nhau những I love you. তো গাইস তোমরা দেখতে পারতেছো আমরা এখানে অনেক ফান করতেছি। আসলে ভিয়েতনামের অনেক বেশি অ্যাম্বেল, ওদের সাথে আমরা অনেক বেশি মিশে গেছিলাম, ওদের সাথে আমরা অনেক বেশি ফান করছিলাম। তো এইখানে গাইস এখন হচ্ছে তোমরা যাকে দেখতেছো সে হইতেছে ইয়নসুল, সবাই তোমরা ওকে চিনো, ও হচ্ছে ফ্রি ফায়ারের হোস্ট, স্পোর্টসের হোস্টিং করে। তো ওরে তোমাদের ব্যাপারে বলছিলাম যে বাংলাদেশে তোমার অনেক ফ্যান ছিল, তো এর জন্য ও তোমাদেরকে একটা লাভ ইমোট দেয়। তো গাইস এখন আমাদের রেস শুরু হয়ে গেছে, অ্যান্ড এই রেসটাই ছিল আমার জীবনের সবচেয়ে দুর্ভাগ্যজনক একটা রেস। অ্যান্ড এইখানে গাইস যারা দেখতেছো গাড়ি চালায় আসতেছে এটা হচ্ছে আমাদের সামি ভাই, আর পিছনে যেদিন দেখতেছো ওটা আমি, যে পিছনে এই যে কাবু ভাইয়ের সাথে একটা ডোয়া খাই। অ্যান্ড গাইস যখন ডোয়াটা খাই মানে আসলে আমি কিছুই বুঝতেছিলাম না যে আমার সাথে কি হইলো, এটা মানে এটা হওয়ার কথা ছিল না, মানে এটা হওয়ার পর মানে আমি একদম ওইখানে যখন ছিলাম ওই মুহূর্তটা আমার সবচেয়ে খারাপ ছিল। আলহামদুলিল্লাহ যে আমার মাথায় হেলমেট ছিল যার কারণে অনেকটা সেভ হয়েছি, বাট আমি অনেক বেশি ব্যথা পাই, আমার হাড্ডি গুটিতে প্রচুর পরিমাণ পেন হইতেছিল। তো এখানে গাইস অ্যাক্সিডেন্টটা যদি আমি ডোয়া না খাইতাম তাহলে কোনোভাবেই অ্যাক্সিডেন্টটা হইতো না, বাট ওইখানে কাব্য ভাইয়ের সামনে থাকে, অ্যান্ড এটা কাব্য ভাইয়ের দোষ দিচ্ছি না কারণ ওটা মোচড় ছিল, অ্যান্ড মোচড়ে উনি স্লোভাবে যেতেছিল। তো আমি হচ্ছে মোচড়ও মানে জুড়ে চালায় আসতে পারতাছিলাম, আমি ভাবি নাই যে এখানে কাব্য ভাই থাকবে। অ্যান্ড আমি আরেকটা মোচড় দিয়েই কিন্তু এখানে আসছি, একটা মোচড় দিয়েই মাত্র আসছি, অ্যান্ড আমার গাড়ির স্পিড অনেক বেশি ছিল আর আমি ব্রেক করতে পারি নাই, বা আমার তখন সেন্সই কাজ করে নাই যে এখন ব্রেক করতে হবে। তোমরা যদি ভালো করে দেখো ওনারা দেখার পর আমার স্টিয়ারিং কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছিল, মানে ওনারা দেখে আমি কি করবো বুঝতেছিলাম না, অনেক সামনে এসে বসে। অ্যান্ড ওই মুহূর্তে গাইস কাব্য ভাইয়ের সাথে ডোয়া খাই, আর কাব্য ভাইয়ের সাথে যখন ডোয়াটা খাই তখন হচ্ছে আমি বাম দিকে চাপাইছিলাম, আমি বাম দিকে রোটেশন দেওয়ার চেষ্টা করছি কিন্তু হচ্ছিল না, কারণ একটা গাড়ির সাথে যখন আরেকটা গাড়ি লাগে যায় তখন কিন্তু আর বাম দিকে যাওয়ার কোনো অপশনই থাকে না। যখন কাব্য ভাইয়ের গাড়িটা রোটেশনে যায় তখন আমারটা ছুটে যায়, আমি সরাসরি দেওয়ালে যায় ধাক্কা খাই। আর এই ধাক্কা খাওয়ার পর গাইস আমি প্রায় একদম অসুস্থ হয়ে গেছিলাম, কারণ এত জুড়ে খাইছি, আমার বুকের মধ্যে চাপ লাগে আর মাজার মধ্যে অনেক বেশি ব্যথা পাই, যার কারণে আমি উঠলে বসতে পারতাম না আর বসলে উঠতে পারতাম না। ইভেন আমার যে জামা কাপড় আমি পরতেছিলাম, প্যান্ট পরতেছিলাম, এটা আমার অনেক বেশি কষ্ট হইতেছিল, একবারে ইনজুরি হয়ে গেছিলাম গা। আর এই ইনজুরি নিয়ে যে আমরা খেলবো অ্যান্ড খেলার পর যে এরকম একটা কিছু হবে এটা আমি কল্পনাও করতে পারি না। তো গাইস তোমাদেরকে আরেকটা জিনিস জানা রাখি, সেটা হচ্ছে এই গো কার্ট রেসিংটা আমাদের হওয়ারই কথা ছিল না, তো প্ল্যান চেঞ্জ হয়, অ্যান্ড এই যার কারণে কিন্তু এই ম্যাচটা আমাদেরকে দেয়। অ্যান্ড এইখানে মাত্র ডলার ছিল $2000 ফার্স্ট প্রাইজ, সেকেন্ড থেকে 7 নাম্বার টিম কোনো প্রাইজই পাবে না। অ্যান্ড এমভিপি মানে পুরো গেমের মধ্যে যে সবচেয়ে ফাস্ট গাড়ি চালাবে সে পাবে এমভিপি, অ্যান্ড ওই এমভিপিটা আমাদের বাংলাদেশের রোস্টেড গেমিং পেয়ে যায়। তো আমরা অনেক লাগে ছিলাম, তো আমরা জাস্ট এই ছোট একটা গেমের মধ্যে $2000 যেটা আমরা মিস করছি 1 নাম্বার হইতে না পাইরা, বাট এখানে যদি আমরা 2 নাম্বার হইতাম তাহলে কিন্তু আমরা পাইতাম। বাট এই গেমটা আমাদের বিগ ম্যাচ ছিল না, বা এইটা আমাদের মেইন ম্যাচ ছিল না, আমাদের মেইন ম্যাচ হচ্ছে যেটা হচ্ছে লাস্টের দিন হয়। তবে এই ম্যাচ খেলতে আইসে আমি ইনজুরি হয়ে যাই, মানে অনেক ভালো রকমের ইনজুরি, আমি মনে করো বুঝতে পারতেছিলাম না, আমার এত পেইন ছিল, আমার পিছনে মনে করো অনেক মেডিসিন দিয়া আমি মোটামুটি দাঁড়াছিলাম, আমি ভাবতে পারি না যে আমি নেক্সট দিন খেলতে পারবো, আমি অনেক বেশি টেনশনে ছিলাম। তো গাইস এটা হচ্ছে নেক্সট ডে, মানে আমার অ্যাক্সিডেন্ট করার পরের দিন, আর আমি অনেক লাকি ছিলাম যে আমাদের নেক্সট ডেতে শুধু ফ্রি ফায়ার খেলার মতো একটা ইভেন্ট ছিল, মানে ওইখানে জাস্ট ফ্রি ফায়ার খেলবো আমরা, বাট কোনো ফিজিক্যালি গেম ছিল না। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন সব টিম মেম্বাররা কিন্তু ফ্রি ফায়ার খেলতেছে, এখানে আমাদের টিমের রোস্টেড গেমিংও খেলতেছে, আর এদিকে সবাই প্র্যাকটিস করায় ব্যস্ত ছিল, ইন্ডিয়া টিম ভিয়েতনাম টিম সবাই খেলতেছিল। তো এইখানে একটা জিনিস হয়, যেমন আমি তো মোবাইলে খেলি না, আমি পিসিতে খেলি, তো আমি একটা ফিঙ্গার স্লিপ চাইছিলাম, তো উনি আমাকে একটা ফিঙ্গার স্লিপ দেওয়া যায়, তো এটা পাওয়ার পর আমি খুশি হয়ে যাই। আর এইখানে গাইস ভিয়েতনাম টিমে কে কে মোবাইলে খেলে আর পিসিতে খেলে সেটার জন্য আমি এখানে আসি। মোবাইল প্লেয়ার পিসি প্লেয়ার? হ্যালো, মোবাইল প্লেয়ার পিসি প্লেয়ার? Okay. Mobile or PC? Mobile or PC? Mobile. Mobile. Hello? Mobile. Mobile player? Mobile. Mobile player? Good. Mobile. Mobile. Hello. Yeah. Mobile player or PC player? BC. PC. Oh. And you? Mobile player or PC player? BC. PC player? BC. And you? Yeah, PC player? Yeah, BC. Hello. Catting. PC player or mobile player? Mobile or PC? PC. And you? Hello.
মোবাইল প্লেয়ার আর পিসি প্লেয়ার? এরপর গাইস আমি চলে যাই থাইল্যান্ড টিমের কাছে and তারা কি বলে দেখো। মোবাইল প্লেয়ার আর পিসি প্লেয়ার? পিসি প্লেয়ার? নট মোবাইল। মোবাইল। হ্যালো সুইমিং মোবাইল প্লেয়ার আর পিসি প্লেয়ার? মোবাইল প্লেয়ার। ভাই ও পুরো ধ্যান দেখায় গেছে, অনেক সময় আমরা গেম খেলতে গেলে কিন্তু এরকম ধ্যান দেখায় যে মানে আসলে কি হবে, মানে ও সিরিয়াস একটা কন্ডিশনে ছিল, ও বুঝতেই পারে না আমি কি বলছি। যাই হোক জেসমিন ফোন প্লেয়ার আর মোবাইল প্লেয়ার? সরি পিসি প্লেয়ার আর মোবাইল পিসি প্লেয়ার। ওকে ওকে উই অলসো পিসি প্লেয়ার। মোবাইল ফোন। মোবাইল প্লেয়ার তার মানে হচ্ছে থাইল্যান্ড টিম, থাইল্যান্ড টিম হচ্ছে মোবাইল প্লেয়ার 2 জন, পিসি প্লেয়ার 2 জন। তো গাইস এরপর আমরা চলে যাই একটা জায়গায় যেখানে ফ্রি ফায়ার আমাদেরকে নিয়ে যায়। এটা হইতেছে একটা স্টুডিও, এইখানে হচ্ছে ফ্রি ফায়ার অন্যান্য টিমের যে খেলা হইতেছিল ওই টিমের রিয়েকশন আমরা দিতেছিলাম, ওটা রেকর্ড করতেছিল। প্লাস এখানে হচ্ছে আমরা বেশিরভাগ সময় বসেছিলাম। অ্যান্ড গাইস এখানে দেখতেছো যে ফিঙ্গার স্লিপ আনবক্সিং করা হইতাছে। অ্যান্ড এই ফিঙ্গার স্লিপগুলো আনার দায়িত্ব ছিল আমার, মানে আমি বলার কারণেই আমাকে দিছিল। অ্যান্ড সেই সুবাদে তারাও কিন্তু পাওয়া যায়। তো যাই হোক গাইস জোকসে পার্ট, এখন হচ্ছে আমি তোমাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো। And এটা কিন্তু থাইল্যান্ড সরি ভিয়েতনাম থেকে আমাদেরকে দিছে, ফ্রি ফায়ার টিম থেকে দিছে। তো গাইস তোমাদেরকে একটা জিনিস জানাই, সেটা হচ্ছে এইখানে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছে 4 জন, সবাই কিন্তু পিসি প্লেয়ার। তো আজকে আমাদের মোবাইল দিয়ে খেলতে হবে, মোবাইল দিয়ে আমরা খেলি না বলতে গেলে। আর অপোনেন্ট টিমের মধ্যে অনেক মোবাইল প্লেয়ার আছে, পিসি প্লেয়ারও আছে। অ্যান্ড হচ্ছে ইন্ডিয়া টিমের মধ্যে 3 জন স্পোর্টস প্লেয়ার আছে। যদিও গাইস আমাদের এই ইভেন্টটা টোটালি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের বেস্ট অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটরদেরই একটা প্রোগ্রাম ছিল। আর মজার ব্যাপার হইতেছে গাইস আমাদের যে ফ্রি ফায়ার খেলার ব্যাপারটা ছিল এটার মধ্যে কোনো প্রাইস পুল ছিল না, বাট চেঞ্জ হয়ে এটার মধ্যে প্রাইস পুল দেওয়া হয়েছিল। তো গাইস এখন আমরা ডিসকাস করতেছিলাম আমাদের ম্যাচ নিয়ে কি করব। তো সামি ভাইয়ের মতামত কি দেখো? আপনি যে ইন্ডিয়ারে হারাবেন বললেন, আপনি যে ইন্ডিয়া কয়টা কিল করবেন? ইন্ডিয়ার হারাবেন বললেন কেন ভাই? ভাই ওইটা আমাদের ইন্টারভিউ করতে হারাইতে পারে, এটা বড়। ইন্ডিয়াতে তো সুনিতা দিদি আছে, সুনিতা দিদি তো অনেক ভালো। তা আপনি ইন্ডিয়ার এখানে হারাবেন। দিকে তাকায় হলো ম্যাচটা হারতে এখন আপনি বলেন যে সুনিতা দিদির জন্য আমরা ম্যাচটা ছেড়ে দিব। আচ্ছা ওকে, স্যাক্রিফাইস করব। হ্যাঁ সুনিতা দিদির জন্য আমরা ম্যাচটা ছেড়ে দিতেছি। তো গাইস আমরা মজা করতেছিলাম কারণ আমরা 4 জন পিসি প্লেয়ার। তো অপোনেন্ট টিমের প্লেয়াররা সবাই স্ট্রং, কারণ বেশিরভাগ প্লেয়ার হচ্ছে মোবাইল প্লেয়ার। অ্যান্ড আমরা প্রিপারেশন নেই নাই যে এখানে এরকম একটা ম্যাচ হবে। আমরা জানছিলাম যে একটা শো ম্যাচ হবে যেখানে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা আনন্দ করব, মজা করব, খেলা হবে। তো আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসছিলাম। তবে গাইস তোমরা জানলে খুশি হবা যে এইটা আসলে আমাদের মেইন ইভেন্ট পার্ট ছিল না। আমাদের মেইন ইভেন্টের পার্ট হচ্ছে ফাইনাল ডে, লাস্ট যেদিন খেলা হবে, মানে এই ভিডিওতে তোমরা দেখতে পারবা। ওইটাই হইতেছিল আমাদের বিগ ইভেন্ট। অ্যান্ড ওইটার জন্যই আমাদেরকে ভিয়েতনাম নিয়ে আসলো ফ্রি ফায়ার। অ্যান্ড ফ্রি ফায়ার সার্ভাইভাল আইল্যান্ডের মেইন যে শো, ওই শোটাতেই হইতেছে আমাদের ভালো করতে হবে। অ্যান্ড ওইটার জন্যই কিন্তু গাইজ আমরা অনেক বেশি এক্সাইটেড। তো এখানে সাই ভাইয়ের সাথে কি হয় দেখেন। সাই ভাই ওই যে জায়গাটা দেখছেন, এটা তো আপনার অনেক পরিচিত একটা জায়গা, দেখেন তো চিনেন নাকি? এই রিমনাম ভিলেজে কিন্তু আপনি আইসা রিভাইভ দিলেন আমাদের ম্যাচের মধ্যে। জায়গাটার নাম কিন্তু আপনি কইলেন। কি ভাই পোল্টি নবদ জোন পোশাকটাকে এটা তাইলে জোন পোশাকটা তো আপনি জায়গার নামই জানিলে এই জায়গা, কিন্তু আপনি জায়গার নাম চিনেন না। তো গাইস এখানে আরেকটা ফানি ব্যাপার হয়, সেটা হইতেছে যে আমরা তো সবাই মোবাইল প্লেয়ার, আমরা জানি যে আমরা এখানে ভালো একটা কিছু করতে পারবো না। এর জন্য সামি ভাই কি করে, সামি ভাই কিসের একটা হিসাব দেয় এটা একটু জাস্ট দেখেন। 7 নাম্বার আপনার কেমনে মনে হলো না 7 নাম্বার হবো? আমি উল্টা এত টপ অন হবো। উল্টা দিক দিয়া পাবেন জানেন $760 ভাগ করে দিলাম। মানে কি বলবো ভাই, মানে লাস্টে ধরে রাখছে আর কত ডলার পাইবো ওইটাও হিসাব করে রাখছে। আচ্ছা আপনি বলেন তো আমাকে আমরা কত ডলার করে পাবো? বলি 5 6 7 760 এভারেজ $3000। এইটাও ভাগ করে রাখছেন আপনি। বাঙালি কত লেভেলের ব্রিটিশ হইতে পারে এটা আপনারাই ভালো জানেন। তো যাই হোক গাইস এখানে হচ্ছে আমাদের যেই সিনটা দেখতেছেন, এখানে হচ্ছে আমাদের যে ম্যাচ খেলবো, যেই মোবাইল দিয়ে খেলবো ওই মোবাইলে সেট আপ করতেছিলাম। এইখানে আমরা বাদে সবাই কিন্তু মোবাইল সেট আপ দিতেছিল। ফ্রি ফায়ার আমাদেরকে যেই মোবাইলটা দিচ্ছে ওই মোবাইলের মধ্যে একটা আইডিও আছে, অনেকটা ফ্রি ফায়ার স্পোর্টস প্লেয়ারদের যেভাবে সেট আপ দেওয়া হয় সব কিছুভাবে আমাদের দিতেছিল। অ্যান্ড আমরা ওইভাবে আমাদের কাস্টম এইচডি সব কিছু সেট আপ দিতেছিলাম। অ্যান্ড এরপরে এইখানে হচ্ছে রোস্টেড গেমিংকে নিয়েছিল, ওনাকে হচ্ছে কিছু কথা জিজ্ঞেস করছিল, যেটা হচ্ছে আমাদের ট্রেজারের মধ্যে আপনারা দেখতেছিলেন। এরপর কি হয় গাইস দেখো, প্ল্যানিং চলছে এখন, আমাদের কাব্য ভাই আমাদের মোটিভেট করবে। ওই তো প্ল্যান, কারণ প্ল্যান কি ভাই? ওকে তোরা ফোন রাখে সিরিয়াস সিরিয়াস হ্যাঁ বলেন। ফোন রাখতে হবে ফোন রাখতে হবে এটার ভিডিও আমি করতে দিব না। তো গাইস আমি এইখানে মোটিভেটের কথা বলছিলাম কারণ হচ্ছে এর আগে হচ্ছে আমাদেরকে নিয়ে গেছিলো ফ্রি ফায়ার, ওইখানে আমাদের প্র্যাকটিস ম্যাচ খেলা হয়েছিল। ওই প্র্যাকটিস ম্যাচের মধ্যে আমরা 0 খাইছিলাম। তো এর জন্য আমি কইছিলাম যে কাবু ভাই আমাদেরকে মোটিভেট করতে আসছে। তো
তো যাই হোক গাইস, এখানে হচ্ছে দেখতেছো আমাদের কিন্তু এখানে প্রথমে প্র্যাকটিস ম্যাচ হয়েছিল এন্ড তারপরে মেইন ম্যাচ ছিল। আর গাইস আমরা টোটালি এনজয় করতেছিলাম, কারণ আমরা জানি যে আমরা পিসি প্লেয়ার, আমরা দৌড়াইতে পারবো না, সো আমরা 7 নাম্বার হব। তো এটা আমাদের এক্সপেক্টেড ছিল। যদি আমরা জানতাম এরকম কিছু হবে তাহলে আমরা ওইভাবেই প্রিপারেশন নিয়ে আসতাম। এন্ড এখানে দেখো কি হয়, এমনি ফোন দিয়ে খেলতে পারি না, এর মধ্যে দিছে আবার একটা চার্জার। কি ক্যারেক্টার দিয়ে খেলবি? এই চার্জারের মধ্যে হাত ঢুকাই দিতে পারি না। আমি তো মনে করেন এয়ারপোর্টে খেলি। এই অস্কার তো একজন নিছে অলরেডি। অস্কার কে নিছে? অস্কার নিছে কেটে তো অস্কার তো আমি নিলাম। আচ্ছা গাইস, অস্কার নিছে। মানে আজকে আমরা একবার স্পোর্টস সেটআপে কি ক্যারেক্টার? আমি হচ্ছে শান্তি নিউ পলাই যা, মানে পলাইতে হবে না। তো গাইস এইখানে এরপর আমরা ম্যাচ টেস্ট খেলি এন্ড 4-5টা ম্যাচ খেলে সেখানে আমরা একটা ম্যাচও জিততে পারি না, কারণ তোমরা জানো তোমাদের ফেভারিট ইউটিউবাররা সবাই কিন্তু মোবাইল প্লেয়ার না। তো যাই হোক গাইস, এটা আমাদের কোনো ইস্যু না, কারণ আমরা হচ্ছে মেইন ম্যাচ আমাদের টার্গেট। মেইন ম্যাচে আমরা ভালো করতে পারলেই আসল, কারণ আসল জায়গায় ভালো করতে পারলেই কিন্তু আসল কাম হবে। মানে আমি তোমাদেরকে বুঝিতে চাইতেছি সেটা হইতেছে যে আমাদের ফ্রি ফায়ার যেই কারণে ভিয়েতনামে নিয়ে আসছে বা যেই শোয়ের কারণে নিয়ে আসতেছে, ওই শোটাতে আমরা যদি ভালো পারফর্ম করতে পারি ওইটাই তো আসল ব্যাপার। এনিওয়ে গাইস, এখন হচ্ছে আমাদের সবার প্রাইস ট্রাইস দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা চলে আসছি এখানে, আমরা হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম এন্ড এইখানে সব টিম মেম্বার মানে সব টিমের প্লেয়াররা একসাথে হই। এখানে আমাদের ফটোশুট হয়, ভিডিও রেকর্ড করা হয়। এখানে তোমরা দেখতে পারতেছো থাইল্যান্ড টিম, ভিয়েতনাম টিম, ইন্দোনেশিয়ান টিম সবাই আমরা এখানে একসাথে আছি। অ্যান্ড ফাইনালে যে চ্যাম্পিয়ন হয়েছিল ওই টিম হইতেছে পাইছিল $10,000 অ্যান্ড সেকেন্ড টিম পাইছিল $8,000 অ্যান্ড আমরা সবাই মানে আমরা যে লাস্ট হয়েছি তারাও কিন্তু পাইছি হচ্ছে $3,000 করে। সো গাইস, এইখানে যেটা হয়েছে কারণ আমাদের লাস্ট টার্গেট বা আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের নেক্সট ম্যাচ বা ফাইনাল ম্যাচ, যেটার জন্য আমরা এখানে আসছি। অ্যান্ড সেইখানেই কিন্তু গাইস বাংলার ভাগেরা, বাংলার দুর্দর্শ টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার ইতিহাসের পাতায় রেকর্ড করতে যাচ্ছে আগামীকাল। ফ্রি ফায়ার সর্বপ্রথম সার্ভাইভাল আইল্যান্ডের ইভেন্টটা করে, এটাই প্রথম। আর এই ইভেন্টের মধ্যে বাংলাদেশ থেকে আমাদের 4 জনকে ইনভাইট করে। অ্যান্ড এই ইভেন্টের মধ্যে আমরা কি করছি তোমরা তো সেটা ইন্ট্রোতেই দেখে ফেলছো গাইস, তো ওইটার বলতেছি না। তো গাইস, এখন হচ্ছে আমি যাব কন্টেন্ট বানানোর জন্য, মানে ভিয়েতনামি ক্রিয়েটরদের সাথে আমরা এখন কন্টেন্ট বানাবো এন্ড তাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করব। তো গাইস, সর্বপ্রথম হচ্ছে আমি একটা ইউটিউবারকে পাই এন্ড ওকে হচ্ছে স্যার বিবেচ এন্ড ডায়মন্ড দাইতে বলি। আই ওয়ান্ট টু সি ইউর বিবেচ এন্ড ডায়মন্ড। ওকে ওকে বিবেচ ওকে। তো ও আমার ডাক্তার ছিল, কি জিনিস দেখাইবো। cái gì đây không What is this? Oh, nice. তো ও আমারে ওর লাইক এন্ড আভাতার দেখাইতেছিল এন্ড ওরা খুবই ভালো, বাট ওরা একটু মানে ইংলিশ ওরা কম বলে, এর জন্য একটু সমস্যা ছিল। আমরা অতটা ইংলিশ পারি না, বাট মোটামুটি আমরা বুঝি বা বলতে পারি মোটামুটি। তো এখানে আরেকটা ক্রিয়েটরের কাছে আসি এন্ড ওরও দাইতে বলে, ওর আইতে থাকে 10 ডায়মন্ড। এন্ড এই ছেলেটা খুবই ভালো, ওরে আমার অনেক বেশি ভালো লাগছিল। এন্ড ওরে বলি যে বাংলাদেশের জন্য কিছু বলো। I love you বাংলাদেশ। ভিয়েতনামের প্রত্যেকটা ক্রিয়েটরই খুব ভালো ছিল এন্ড ওদের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এন্ড ও হইতেছে খুব সুন্দর একটা ডান্স দিতে পারে ফ্রি ফায়ার রিমোট, এন্ড ও আমাকে এটা কয়েকবার দেখাইছিল। সো গাইস, আমাদের ইভেন্ট প্রায় শেষের দিকে আজকের ইভেন্ট। এন্ড এখানে সুনিতা দিদির সাথে দেখা হয়। সুনিতা দিদি কি সুন্দর একটা ডান্স দিতেছিল এন্ড সুনিতা দিদি খুব ভালো একজন মানুষ। তো আমরা চলে যাচ্ছি এখন আমাদের নেক্সট ডেতে, চলে আসছে আমাদের ফাইনাল ডেতে। আর এখানে একজন ভিয়েতনামি কন্টেন্ট ক্রিয়েটর আমার সাথে কন্টেন্ট বানানোর জন্য আসছিল। được LMC tuổi gì yeah okay সো গাইস, ও হচ্ছে একটা কন্টেন্ট বানাচ্ছিল আর ওইখানে ওদের ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু একটা আমাকে বলতেছিল এন্ড আমি নাকি ওদের এই কথাগুলো অনেক ভালোভাবে বলতে পারতেছিলাম, মানে অ্যাক্টিং ভালো করতেছিলাম। được LMC tuổi gì তো দেখতেই পারতেছো গাইস, ওরা আমাকে শিখাচ্ছিল এন্ড আমিও কিন্তু একদম পারফেক্টলি বলতে পারতেছিলাম এন্ড ওরা এই জিনিসটা খুবই পছন্দ করে। এন্ড পাশে একজন ইংলিশ ট্রান্সলেটর ছিল যে হচ্ছে ইংলিশে বলতেছিল এন্ড আমি তার সাথে কনভারসেশন করতেছিলাম। এন্ড được LMC tuổi gì Được, namaste tuổi gì? yeah তো গাইস, দেখতেই পারতেছো ওরা কিন্তু অনেক বেশি হ্যাপি হয়েছে, কারণ আমি কিন্তু পারফেক্টলি ওদের ডায়লগ ডেলিভার করতে পারতেছিলাম। mấy năm trước LMC đã thắng cái bạn này, không biết giờ ông này có muốn solo lại với LMC không nhở? Được, namaste tuổi gì? Ô, ông bạn này sẵn sàng đối đầu với LMC. Không biết thằng em LMC có dám nhận quả kèo này không? তো গাইস, দেখতেই পারতেছো
ওর কন্টেন্ট কিন্তু পারফেক্টলি আমি বলতে পারতেছিলাম। তো এইখানে যেটা দেখতেছে সেটা আমাদের ফ্রি ফায়ারের ম্যাজিক কিউব, অ্যান্ড এইটা হইতেছে ওরা বলতেছিল যে আমাদের যে গেমটা হবে ওই গেমের মধ্যে এই ম্যাজিক কিউবটা থাকবে, অ্যান্ড এই ম্যাজিক কিউবের পয়েন্ট হচ্ছে 100, আর এই ম্যাজিক কিউবগুলো পাওয়া যাবে হইতেছে লুট বক্সের মধ্যে। বাট এই গেমটা টোটালি ডিফারেন্ট, যেটা তোমরা অফিসিয়াল ভিডিওতে দেখতে পারবা। সো এইখানে গাইজ দেখতেছো আমি যেই লুট বক্সের কথা বলছিলাম, এই লুট বক্সগুলো এইটা। আর আমার অবস্থা দেখতেছো আমি বুঝতে পারতাছি না, মানে আমার মাঝে এত পরিমাণ ব্যথা যার কারণে আমি বুঝতে পারতাছিলাম না। বাট এই মাজা নিয়ে এরকম কন্ডিশন নিয়ে কিন্তু খেলছি, অ্যান্ড বেস্ট একটা পারফরমেন্স আমরা দিছিলাম। আর গাইস আমাদের গেমটা কিন্তু পিকের যে মেজ থাকে না, সেম এরকম এইখান দিয়ে আমরা বের হয়েছিলাম, ঢুকছিলাম, অ্যান্ড বুঝতে পারতাছো এটা কতটা কঠিন ছিল। বাট ওইটার মধ্যে আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড ছিলাম, পয়েন্ট পাইছিলাম, অ্যান্ড দুজনের পয়েন্ট একসাথে করার পর হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই। এখানে সামি ভাই 2 নাম্বার, আমি 3 নাম্বার, অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছ কাব্য ভাইও কিন্তু 3 নাম্বার হয়েছিল আগের রাউন্ডে, কারণ দুজন করে আমাদের ম্যাচটা হয়েছিল। 2 3 আমরা দুইজন যদি এটা দিবসের দাবি মাইনে এদিকে আলো সুন্দর লাগবে। তো গাইস সবাই অনেক হ্যাপি, কারণ আমি আর সামি ভাই সেকেন্ড অ্যান্ড থার্ড হয়েছি, অ্যান্ড বাংলাদেশকে আমরা চ্যাম্পিয়ন করে ফেলছি। তো এই ব্যাপারটা অনেক বেশি মজার ছিল, অ্যান্ড বুঝতেই তো পারতেছো চ্যাম্পিয়ন মোমেন্ট। আমরা জানি যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো এই মুহূর্তে, অ্যান্ড আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম যে এতগুলো দেশের মধ্যে অ্যান্ড 28টা ইনফ্লুয়েন্সারের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল গাইজ, বলে বোঝানোর মতো না যে চ্যাম্পিয়ন হওয়ার 60টাকে এরকম আর হইতেছে ইন্টারন্যাশনাল এরকম একটা মঞ্চের মধ্যে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে নিয়ে আসছি আমরা। এটা অনেক অনেক ভালো লাগার একটা মুহূর্ত আলহামদুলিল্লাহ, যে এত বড় একটা মঞ্চ ইন্টারন্যাশনাল লেভেলে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ বা বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি, অ্যান্ড এইটা ইতিহাসের পাতায় রেকর্ড হয়ে থাকবে, কারণ এই প্রথম ফ্রি ফায়ার সার্ভাইভাল ইসল্যান্ড শো ওপেন করছে, অ্যান্ড ইতিহাসের পাতায় প্রথম সার্ভাইভাল ইসল্যান্ডের চ্যাম্পিয়ন বাংলাদেশ, এটা রেকর্ড হয়ে থাকবে গাইস। তো গাইস যাই হোক, চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা অনেক বেশি খুশি ছিলাম, অ্যান্ড এটা অবশ্যই আমাদের আল্লাহর রহমত ছিল, রহমত থাকার কারণে আমরা এই অ্যাচিভমেন্টটা করতে পারছি। অ্যান্ড গাইস তোমরা বাংলাদেশি যারা আসছো তোমরাও এনজয় করো, কারণ বাংলাদেশে এখন ইন্টারন্যাশনাল লেভেলের একটা ট্রফি বাংলাদেশে নিয়ে আসছে, একটা 4টা ট্রফি পাইছি আমরা গাইস। ইনশাআল্লাহ গাইস আমাদের বাংলাদেশের স্পোর্টস টিমগুলো এবার ভালো করবে, and তারাও একটা বাংলাদেশের জন্য সুনাম করে নিয়ে আসবে, এটা আমরা এক্সপেক্ট করি, অ্যান্ড তাদের প্রতি আমরা ভরসা রাখি, অ্যান্ড তারা ভালো কিছু করুক এটা আমরা তাদের জন্য দোয়া করি। তো গাইস আমরা যে এই চ্যাম্পিয়ন হইলাম, তো এতে তোমরা খুশি কিনা সেটা কমেন্টে জানিয়ে দিও। আর দিবস গেমিং এর ভিডিও তোমরা কতদিন ধরে দেখো, আমার কার্টুন ভিডিওগুলো দেখো কবে থেকে সেটাও কমেন্টে জানাও। তোমাদের দিবস গেমিং কিন্তু এখন থেকে ব্লগ ভিডিও বানাচ্ছে, and সামনে আমাদের আরো কিছু ইন্টারেস্টিং কন্টেন্ট আসবে। আমি অলওয়েজ ইন্টারেস্টিং কিছু বা ইউনিক কিছু করার ট্রাই করছি, তোমরা হয়তো দেখছো আমি সর্বপ্রথম 3D বাংলাদেশে করতেছিলাম স্টোরি টাইপ ভিডিওগুলো, আর এখন গাইস যেহেতু বাংলাদেশ অনেক বেশি 3D কন্টেন্ট আসতেছে, এর জন্য আমি চেষ্টা করছি যে আমি এমন কিছু আনবো যেটা হইতেছে ইউনিক হবে। এন্ড গাইস তোমাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য এবার নতুন কিছু নিয়ে আসবো। একটু কত রেজাল্ট দেবে যদি সামো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যায়, বিষয়টা কিরকম হবে? তো গাইস আমরা অনেক ইত্রামি করতেছিলাম, কারণ আমরা জানি যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো, কারণ আমাদের পয়েন্ট অনেক বেশি। তো একটুখানি কনফিউশন ছিলাম ইন্ডিয়ার জন্য, বাট আমরা অনেকটাই জানি যে আমরা চ্যাম্পিয়ন হবে। তো গাইস এখানে ম্যাজিক কিউব দিয়া কিন্তু গাইস আমরা এই বান্ডেল নিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু অনেক সুন্দরভাবে বানাইছে, ম্যাজিক কিউবের বান্ডেলটা একদম পারফেক্টলি হয়েছিল। এদিকে দেখো আমাদের ও ভাই ওবের জন্য একটা গান হয়ে যাক, বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা। তো গাইস দেখতেই পারতাছো এই মেয়েটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মানে ওই ড্রেসের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করতেছে, অ্যান্ড ও কিন্তু পোজ দিতেছিল অ্যান্ড ইমোট দিতেছিল পপুলার ড্রেস ইন ফ্রি ফায়ার। তো গাইস ওরা আমি বলছিলাম এটা ফ্রি ফায়ারের পপুলার ড্রেস, তো কি জানি বলতেছিলাম আমি আসলে ওর কথাটা বুঝি নাই ভালো মতো, বাট ফ্রি ফায়ার অনেক সুন্দরভাবে পারফেক্টলি কিন্তু এই ড্রেসটা সাজাতে পারছে। তো এইখানে হচ্ছে আমাদের পুরস্কার অ্যানাউন্স করবে, অ্যান্ড এর জন্য সবাইকে কিন্তু নিয়ে আসে। এই স্টেজটা তোমাদের মনে পড়ে কিনা গাইস? দেখো এটা কিন্তু ওই ইভেন্টটা ওইখানে হওয়ার কথা ছিল। তো গাইস এরপর আমি অপু ভাইকে জিজ্ঞেস করি যে আপনার এখন কিরকম অনুভূতি হচ্ছে। ভাই ফিলিংস অনেক ভালো, দিবস ভাই সামি ভাই অনেক ভালো করছে। আমি আর কাব্য ভাই কাব্য ভাই আমাদের নিজস্ব যথেষ্ট পরিমাণে ট্রাই করছি। আমাদের পয়েন্ট আর দিবস ভাই আর আমাদের সামি ভাইয়ের পয়েন্ট অনেক বেশি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করছে। ফার্স্ট টাইম কোনো ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশনে আমাদের বাংলাদেশ টিমে ভালো কিছু করছে আর চ্যাম্পিয়ন
আগের ম্যাচগুলোর কথা ভুলা যান, এটাই বিগ ম্যাচ, এটাই ভালো ম্যাচ, এটাই মেইন ম্যাচ। আর এটার ভিতরেই ভালো কিছু করছে। উনি কিন্তু ইনজুর্ড, আমরা কিন্তু অনেক ভয় পাইছিলাম, আমি আর সামির অনেক ভয় পাইছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ভাই বাহ বাহ। তো গাইস যাই হোক, এইখানে দেখতে পাচ্ছ সামি ভাইয়ের একটা পুরস্কার আছে $1000। আর এই পুরস্কারটা গাইস কোনটা জানো? ওই যে আমরা যেই গাড়িতে অ্যাক্সিডেন্ট করলাম না, ওইটার মধ্যে সবচেয়ে ফার্স্ট সামি ভাই রাউন্ড করে আসতে পারছিল, এর জন্য সামি ভাইকে এটা দিছিল। মানে 28 জন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে সামি ভাই হচ্ছে সবচেয়ে বেশি স্পিডে এন্ড সবার আগে হইতেছে কমপ্লিট করতে পারছিল, যার কারণে ওনাকে এই গিফটটা দেয় বা উনি হচ্ছে এমভিপি পায় ওইটার। আর এইখানে গাইস দেখতেছো চ্যাম্পিয়ন যেটা দিতেছে, এটা হইতেছে ওই রেসিং কার রেসিং এর মধ্যে, গো কার্টের মধ্যে ওরা হইতেছিল চ্যাম্পিয়ন হয়েছিল, মানে ওদের টিম, এন্ড ওদেরকে $2000 দিছে। আর এইখানে যে 6 জনকে দেখতেছো বা 7 জনকে দেখতেছো, এই 7 জন হচ্ছে আমাদের যে আজকের ম্যাচটা হইলো এই 28 জনের মধ্যে। তো প্রত্যেকটা টিমে 4 জন মেম্বার ছিল, 4 জন মেম্বারের মধ্যে যার পয়েন্ট বেশি ছিল তাদের থেকে 7টা টিমের মধ্যে 7 জনকে বেছে নিছে। তো আমাদের টিমে সামি ভাইয়ের 280 পয়েন্ট ছিল, কারণ সামি ভাই সেকেন্ড হয়েছিল আর আমি থার্ড হয়েছিলাম, এর জন্য সামি ভাইয়ের থেকে আমার 20 পয়েন্ট কম ছিল। এর জন্য সামি ভাইকে এখানে চুজ করেছেন। সামি ভাই কিন্তু এখন পারফর্ম করবে এমভিপি লড়ার জন্য, আর এটার মধ্যে কিন্তু হিউজ অ্যামাউন্টের প্রাইস পুল আছে। তো 7টা টিমের থেকে 7 জন এখন এই ম্যাচটা খেলবে। তো এখন আমাদের সামি ভাই যাবে, এন্ড এখানে দেখতে পারতেছো এটা হচ্ছে ফর্ম, এই ফর্মের মধ্যে বল আছে, এই বলগুলো টুকাইয়া হইতেছে মারতে হবে, এন্ড এটা পানির মধ্যে হওয়ার কথা ছিল, যেটা হইতেছে এখন ফর্মের মধ্যে হইতেছে। তো এখানে আমাদের সামি ভাইয়ের খেলা কিন্তু শুরু হয়ে গেছে, 7 জনের খেলা। আর এইখানে যে বলগুলো দেখতেছে এগুলো এই ফর্মের নিচ থেকে টুকায় এনে হাতুড়ি দিয়ে মারতেছে। আর এই বলগুলো কিন্তু মাইরা ওই ঝুড়ির মধ্যে ফালাইতে হবে, যার বল সবচেয়ে বেশি থাকবে সেই কিন্তু উইনার এন্ড সেই কিন্তু টপে থাকবে। তো এইখান থেকে সামি ভাই কিন্তু বলগুলো মারতেছিল। তো গাইস তোমরা একটু এনজয় করো যে খেলাটা কিরকম হয়েছিল। তো গাইস এই খেলা শেষে সামি ভাই হইতেছে 3 নাম্বার হয়, যেই খেলাটা তোমরা অফিসিয়াল ফ্রি ফায়ারের পেজে দেখতে পারবা। অ্যান্ড এখানে আমরা ওয়েটিং করতেছিলাম কখন হচ্ছে আমাদের প্রাইজ দিবে। অ্যান্ড গাইস এখানে দাঁড়ায় থাকতে ব্যথা হয়ে গেছিলাম, কারণ আমি দাঁড়ায়ও থাকতে পারতেছিলাম না, বইতেও পারতেছিলাম না, কারণ আমার মাজার মধ্যে অনেক ব্যথা, আমার বুকের মধ্যে অনেক ব্যথা, আমি অনেক বেশি পেন ফিল করতেছিলাম, কারণ আমি বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট করছি, যেটার পেন আমার এখনো কাটে নাই। আমি বাসায় আসার পর 1 মাস পর্যন্ত আমার ব্যথা স্টিল আছে, এখনো আমি বসতে গেলে আমার ব্যথা হয়, বাট আলহামদুলিল্লাহ যে আমার বড় কোনো ইনজুরি হয় নাই, আলহামদুলিল্লাহ সেফ আছে এন্ড রিকভার করতেছি। তো গাইস এখানে আমাদের প্রাইজ অ্যানাউন্সমেন্ট করবে এখন। Champions of Survival Island Asia 2026 কে চ্যাম্পিয়ন হবে এই মুহূর্তে আমরা ওয়েট করতেছিলাম যে কখন আমাদের নামটা বলবে ভাই। এই কংগ্রাচুলেশন জানাইছে ভিয়েতনামি ভাষায়। এই ভাই কি বলবে? Congratulations to কংগ্রাচুলেশন টু ভাই কি বলতেছে বুঝতেছি না, কিন্তু অনেক এক্সাইটেড। গাইস এই মোমেন্টটা বলার মতো ছিল না যে আমরা বাংলাদেশিরা চ্যাম্পিয়ন হয়ে যাই, আমরা অনেক বেশি খুশি হই। মানে কি বলুন ভাই, এতগুলো দেশের মাঝখানে তোমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন, তো বুঝতেই পারতেছো এই মোমেন্টটা কতটা ইন্টারেস্টিং ছিল আমাদের জন্য। অ্যান্ড এটা অবশ্যই বাংলাদেশের একটা বিজয় গাইস, তোমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বেঙ্গল ফাইটারের বিজয়। অ্যান্ড এরপরে আমাদেরকে স্টেজে নিয়ে আসার জন্য বলে, অ্যান্ড আমরা এখানে স্টেজে যাই। অ্যান্ড বুঝেই তো ব্যাপারটা, এখন চ্যাম্পিয়ন একটা বাইক চলে আসছে ভাই। এইখানে আমরা ওয়েট করতেছিলাম যে কি হবে। তো আমাদের সর্বপ্রথম গাইস আমাদের যে চ্যাম্পিয়নের প্রাইস পুল $28,000, অর্থাৎ প্রায় 32-33 লাখ টাকা হবে। এইটা আমাদেরকে দেন। কাপু ভাইয়ের অবস্থা দেখো ভাই, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। অ্যান্ড প্রথমে আমরা ভাবছিলাম যে আমাদেরকে একটা ট্রফি দিবে সবার জন্য, বাট এইখানে সবাইকে একটা করে ট্রফি দিতেছে। এইটা আমরা অনেক বেশি সারপ্রাইজড হয়ে যাই। অ্যান্ড গাইস এখন আমাদের মোমেন্ট, এইটা হচ্ছে বাংলাদেশের মোমেন্ট, এইটা হচ্ছে বেঙ্গল টাইগার্সের মোমেন্ট। গাইস বাংলাদেশ এইবার ইন্টারন্যাশনালি চ্যাম্পিয়ন, ইন্টারন্যাশনালি বাংলাদেশ কিন্তু একটা ট্রফি জিতে গেছেন। বাংলাদেশের খাতায় কিন্তু অলরেডি ইন্টারন্যাশনাল ট্রফি চলে আসছে। অ্যান্ড গাইস লাস্ট মুহূর্তে কি হয়, এখানে আমাদের সবগুলা টিমরা একসাথে করে, অ্যান্ড এইখানে আমাদের কাছে শুট নেওয়া হয়। আমরা সবাই অনেক বেশি আনন্দ পাই
এই মুহূর্তগুলা এন্ড আমাদের কাছে টফি আছে ভাই, ব্যাপারটা তোমরা বুঝতেছো ওই মুহূর্তটা কিরকম লাগছে আমাদের। এরপর কি হয় ভাই, আমরা সবাই মিলে ড্যান্স করি, আমাদেরকে বলে তোমরা ড্যান্স করো ভাই, দেখো এনজয় করো তোমরা। ইনসেন ভাই, ইনসেন ইনসেন ইনসেন। এইটা বেশ ছিল ভাই, এটা বেশ ছিল। এন্ড লাস্ট মুহূর্তে গাইস আমাদের কিছু ছবি তোলা হয়। আমাদের এই ইভেন্টটা এখানে কিন্তু FF9 অ্যানিভার্সারির কিন্তু কেক নিয়ে আসে, যেটা তোমরা দেখতেছো। এখানে কেকটা দিয়েও আমরা ভিডিও করি অ্যান্ড এইখানে আমরা অনেক বেশি হ্যাপি ভাই, এই মুহূর্তটা অনেক বেশি হ্যাপি ছিল আমাদের। বাট আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, আমার মাঝে অনেক ব্যথা ছিল। তারপরে গাইস যখন আমরা চ্যাম্পিয়ন হই, আমাদের মাঝে যত কিছু হয়েছে সব কিছু আমরা ভুলে যাই, কারণ আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই ম্যাচটা আমাদের খারাপ যায়, এটার জন্য আমরা আপসেট ছিলাম। বাট চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা ওই দুঃখগুলো ভুলে যাই। গিফট নিয়ে আসো, গিফটটা নিয়ে আসো। তো গাইস এইখানে সবাই চিল্লাচিল্লি করতেছে একটাই কারণ, সেটা হইতেছে এখন ওদেরকে গিফট দেওয়া হবে। আমাদের বাংলাদেশ থেকে ওদের সবার জন্য আমরা গিফট নিয়ে আসি, ওদের দেশ থেকেও আমাদের কিছু গিফট দেয়। আর এইখানে হচ্ছে গাইস আমরা একটু ভিডিও বানাইতেছিলাম, দেখো গাইস সবাই কত খুশি। এখানে 9 অ্যানিভার্সারি কেকের সাথে আমরা ভিডিও বানাই অ্যান্ড এই মুহূর্তটা গাইস টোটালি আমি এক্সপ্লেন করতে পারবো না আমাদের অনুভূতিটা কিরকম ছিল। মানে আমরা অবাক হয়ে গেছি যে আমরা কি করলাম ভাই, এতগুলা দেশের মাঝখানে, এতগুলা কন্টেন্ট ক্রিয়েটরের মাঝখানে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম। তোমরা কাব্য ভাইয়ের অবস্থা দেখতেছো, কাব্য ভাইয়ের অবস্থাটা কি হচ্ছে, মানে আমরা টোটালি শকড। কারণ এত বড় একটা কম্পিটিশনের মধ্যে, এত চ্যালেঞ্জিং একটা ব্যাপারের মধ্যে, ওইখান থেকে বাংলাদেশি প্লেয়াররা, বাংলাদেশি ইনফ্লুয়েন্সাররা এত সুন্দর একটা রেকর্ড করে ফেলবে ভাই। আশা করি গাইস বাংলাদেশি অডিয়েন্স যারা আছো তোমরা অনেক বেশি খুশি হইবা। তো এইখানে আমরা আমাদের টফি এন্ড আমাদের প্রাইজ ফুল নিয়ে ভিডিও বানাইতেছিলাম ভাই, কি ভাই সবাই অনেক বেশি খুশি ভাই, কি বল ভাই। এই ভিডিওগুলো যখন দেখি না তখন তো অনেক বেশি ভালো লাগে। এখানে আমি একটা ভিডিও বানাইছিলাম, মানে আমার জন্য একটা ভিডিও করতেছিলাম অ্যান্ড সার্ভাইভাল ইসল্যান্ডের সাথে এই মুহূর্তটা তো অবশ্যই রেকর্ড করতে ভুলবো না গাইস। তো গাইস এখানে একটা আকাম করে ফেললি, সেটা হইতেছে দেখো আমার হাতে একটা গিফট দিল ফ্রি ফায়ার এন্ড এই গিফটটা পাওয়ার পর গাইস কি হয় দেখো, আমি যখন এটা খুলতে যাই তখন কি হয়। No, you already have the trophies. This is mine. No, you already have the trophy. You cannot have this. Yeah, because you guys already have the Oh, okay. So this is special for the others. ওকে। তো গাইস যখন আমার বলছে তোমার কাছে টফি আছে, হ্যাঁ আমার কাছে টফি আছে, এখানে না থাকার কি আছে। তো আমি বুঝি নাই যেটা বলতেছে যে তোমার কাছে টফি আছে তুমি ক্রেস্টে পাবা না, যেটা আমাকে ওই লোকটা দিল ওইটা আমি পাবো না। মানে যাদের কাছে টফি আছে তাদেরকে এটা দিবে না, মানে আমরা চ্যাম্পিয়ন টিম, আমাদের কাছে তো টফি আসি, তো ওইটা হচ্ছে যারা টফি পায় নাই তাদের জন্য দিছে। তো আমি বুঝতে পারি পরে, তখন আমি হাসি আর আমার আফসোস লাগে যে আমাকে টফিটা দিয়ে কেন নিয়ে গেল ভাই। তো গাইস এই ছিল আমাদের ছোট্ট না অনেক বড় একটা ব্লগ অ্যান্ড থ্যাংক ইউ গাইস যারা এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটা দেখলা, তোমাদেরকে আমি অনেক ভালোবাসা। তোমরা দিবস গেমিংয়ের ভিডিওগুলো সামনে দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর গাইস এইটা আমার মেবি সেকেন্ড ব্লগ, তো আমি আসলে ব্লগে এতটা এক্সপার্ট না, আমি একদম নতুন শুরু করছি, আমার অনেক ভুল থাকতে পারে, তো ওই ভুলগুলো অবশ্যই তোমরা কমেন্ট দৃষ্টিতে দেখবা। অ্যান্ড সামনে গাইস আমি খুব ভালো জিনিস তোমাদের জন্য নিয়ে আসবো, তো দিবস গেমিংয়ের পাশেই থাকবা অ্যান্ড বাংলাদেশের এই অর্জন তোমরাও সেলিব্রেট করো। অ্যান্ড তোমাদের প্রতি অনেক ভালোবাসা, তোমাদের জন্য আমরা আজকে এত সুন্দর জায়গায় দিতে পারতেছি অ্যান্ড এত ভালো কিছু অ্যাচিভ করতে পারতেছি। তোমরা এইভাবে আমার পাশে থাকো, দিবস গেমিংয়ের সাথে থাকো। আল্লাহ হাফিজ, লাভ ইউ গাইস।